অবশেষে আমি একটা ভিন্ন প্যাটার্নের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। অনেকদিন যাবত চাচ্ছিলাম যে একটু আমি যেই ধরনের কাজ করি, গতানুগতিক যে ধরনের আর কি কাজ করি, সেটা থেকে ডিফারেন্ট কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করব। যদিও এটা আমার নিজের আইডিয়া থেকে করা কোনো ডিজাইন না, ইনস্টাগ্রামেরই গাঙ্গোর মেহেদির ডিজাইন দেখে আমি ইন্সপায়ার হয়ে কাজটা করছি। প্রথমে ফ্লাওয়ারটা একটু কনফিউজিং লাগছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো বা প্রপারলি পারবো না। পরে আল্লাহর নাম করে তো শুরু করে দেই, পরে দেখলাম যে না, ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। যদিও একটা দুইটা পাতা একটু ভালো করে ক্লিন করে আবার আমাকে ওইটা ট্রাই করতে হয়েছে। প্রতিবারই আমি চিন্তা করি যে নতুন কোনো ধরনের ডিজাইন বা ফুল ট্রাই করার আগে আমি খাতাতে একটু প্র্যাকটিস করে নেব, এতে করে যে কোনো কাজে অনেক সুন্দর হয়। কিন্তু অলসতার কারণে আর প্র্যাকটিসটা না করে আমি ডিরেক্ট হাতেই ওইটা ট্রাই করা শুরু করে দেই। যদিও আল্লাহর রহমতে পরবর্তীতে দেখলাম যে না, ভালোই করেছি। এবার পরবর্তী ডিজাইনগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এটা ওভারঅলে না এরকম একটু উল্টাপাল্টা টাইপের একটা কাজ ছিল। মানে আমি যে একটা থাকে না যে একটা সিরিয়াল ওয়াইজ কাজ করে যাওয়া, সেটা হচ্ছিল না। এক একবার এক এক জায়গা থেকে কাজ করতে হচ্ছে। তার উপরে মনে হচ্ছিল যে এই ডিজাইনটা যদি আমি একটু বাম হাতে করতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো, বাট আপুটা চাচ্ছিল একটু যেন ডান হাতে দিয়ে দেই, যার কারণে একটু কনফিউশনে ছিলাম। মনে হইতেছিল উল্টা উল্টা লাগতেছে ডিজাইনটা। যা কালার রহমতে বেসিক যেই আর কি প্যাটার্নটা আছে সেটা ভালোভাবে ড্র করতে পারছিলাম। এরপর আমি একদম ফুলি কনফিডেন্ট হয়ে গেছিলাম, কারণ দেখা যায় কি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ড্র লাইনটা যদি পারফেক্টলি আঁকানো যায়, পরবর্তীতে শুধুমাত্র তো এটা ফিল আপ করা। তো তখন থেকে অনেক বেশি খুশি খুশি লাগছিল যে ড্র লাইনগুলো মনের মতো হয়েছে। এবার শুধু আমি এগুলো একটু হাইলাইট করে বর্ডার লাইনগুলো মোটামুটি করে দিয়ে দিলেই হয়ে যাবে। এই ডিজাইনটা আমি মনে হয় বহুদিন আগে সেভ করে রাখছিলাম, কিন্তু কনফিডেন্ট পাচ্ছিলাম না কাজ করার। কারণ আমি দেখেছি এই ধরনের কাজ না, আমি যতই মনে করি না কেন যে পারবো, কিন্তু যখনই আমি ডিজাইন করতে যাই দেখি যে না, কেমন যেন হয় নাই, বা মনে হয় কি মিলাইতে পারি না। পরবর্তীতে একদমই মন খারাপ হয়ে যায়, কারণ একটা এক্সপেকটেশন নিয়ে কাজ করতে গেলে তখন দেখা যায় সেটা ফুলফিল না হইলে অনেক বেশি মন খারাপ হয়। মনে হয় থাক, এত কঠিন ডিজাইন না করার থেকে এমনি আমি যেরকম নর্মাল ডিজাইন করতাম সেটা করলেও হয়তো মনে তৃপ্তি থাকতো। বাট মনে হলো যে না, একটু মাঝে মাঝে তো রিস্ক নিতেই হয়, তাছাড়া নতুন প্রতিভাগুলো আসলে বিকশিত হয় না। যাই হোক, মজা করলাম। কাজটা তো প্রায় শেষের দিকেই। এই যে আমি এখানে না একটা লিকুইড পেস্ট করে রেখেছিলাম, মানে ছোট করে একটা কোন বানিয়ে রাখছিলাম, যেটা একদম লিকুইড পেস্ট করেছিলাম। শুধুমাত্র এই ভরাট কাজগুলোর ক্ষেত্রে অনেক বেশি এটা হেল্প হয়। আপনারা চাইলে এরকম মেহেদি থেকে অল্প একটু মেহেদি বের করে সেটা আলাদা করে একটু কোন করে আর কি লিকুইড বানায় এরকম আমার মতো চোট্টামি কাজ করতে পারেন। আমার এরকম ভরাট কাজ করতে একদমই বিরক্ত লাগে। মনে হয় যে এই ক্ষেত্রে যদি একটু লিকুইড পেস্ট আর একটু মোটা করে আমি কোণের মুখটা কেটে রাখতে পারতাম তাহলে আমার জন্য অনেক সুবিধা লাগে। যার কারণে আমি সবসময় ছোট্ট একটা কোণ আমার পাশে রাখি, যেটা দিয়ে আমি আর কি শুধু ফিল আপের কাজ করি। যদিও সবার ক্ষেত্রে আসলে এটা তো সম্ভব না, কারণ আমার কাছে যেহেতু এনাফ প্রচুর মেহেদি থাকে, তো আমি আমার ইচ্ছা মতো আর কি ছোট বড় কোণ বানাই নিতে পারি। তবে একটা বিষয় ভালো, এই ডিজাইনটা করার আগে আমি ভাবছিলাম হয়তো বা এই ডিজাইনটা করতে আমার মিনিমাম 1 ঘন্টা হলেও সময় লাগবে, কারণ আমার কাছে একটু কঠিনই মনে হইতেছিল। পরবর্তীতে দেখলাম যে না, মাত্র 22 মিনিটের মধ্যে আমি এই ফুল ডিজাইনটা কমপ্লিট করতে পারছিলাম। যদিও হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে 22 মিনিট লাগছে, বাট আমার কাছে না, এটা অনেক কম সময় লাগছে, কারণ আমি জানতাম যে এই টাইপের ডিজাইন করতে আমার বেশ অনেকটা সময় লাগে।